ঘোড়ার আন্ডার ইলেকশন হবে, আপনার 2.5 মাস পরে ইলেকশন। হুদ্দাকামে তফসিল পিছাইছে 1 সপ্তাহ, এবং এই 1 সপ্তাহের মধ্যে কত নাটক যে দেশে অবশিষ্ট আছে এক আল্লাহ ছাড়া কেউ বোধহয় বলতে পারেন না। এটা তো ফ্যাক্ট। ধরেন বিএনপি একটা দল, প্রতিদ্বন্দ্বী দল, কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মানে সারা বাংলাদেশের ইস্যু এখন। এবং খালেদা জিয়ার ইস্যুতে কি হয় তার সাথে জড়িত হয়ে গেছে এখন তারেক রহমান। তারেক রহমানের ইস্যুর পরিণতি কি হয় না হয় এর সাথে বাংলাদেশের বহু কিছুর ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, এই সরকার লটারি দিয়ে ভাগ্য নির্ধারণ করতেছে বাংলাদেশে। লটারি দিয়ে এসপি নিয়োগ করে, ডিসি নিয়োগ করে, এখন দেখলাম ওসিও নিয়োগ দেয়। মানে মানুষের যখন ক্যাপাসিটি থাকে না, যখন তার যোগ্যতা থাকে না, তখন টিয়া পাখি দিয়ে ভাগ্য গয়না বড়লোক হইতে চায়। এদের এখন এই অবস্থা তৈরি হয়েছে, তারা নিজেদের কোনো ক্যাপাসিটি নাই, তারা লটারি দিয়ে, পৃথিবীর ইতিহাসে আর কোন দেশে এই কাণ্ড ঘটেছে আমি ঠিক জানি না। লটারি থেকে সব বিএনপি আসছে, জামাত ইসলামী আসছে, লটারি থেকে আওয়ামী লীগ ঢুকে নেই। মানে আজগবি সব বুদ্ধিশুদ্ধির মধ্যে দিয়ে দেশে ইলেকশনের কোনো বাউ নাই, কোনো ব্যাপার স্যাপার নেই। ইলেকশন করতে গেলে যেই ধরনের প্রস্তুতি দরকার এরা মুখে বলে দিতেছে, কাজের সময় গিয়ে দেখেন তফসিল 1 সপ্তাহ পিছিয়ে। এখন নিচ্ছে 11 ডিসেম্বর তফসিল ঘোষণা হবে। তফসিল ঘোষণা হবে, নির্বাচনটা কি হবে? নির্বাচনটা হবে এইরকম। তারা যা বলে না বলে মুখে, আওয়ামী লীগ যেরকম বলতো। আমি গতদিন আমাকে একজন আওয়ামী লীগের সমর্থক লন্ডন থেকে আমাকে ফোন দিয়েছে। তো সে বোঝাচ্ছে যে গত ইলেকশন এই হয়েছিল, সেই হয়েছিল, ঠিক আছে। তারপরে 18 ইলেকশন আমার এলাকায় ভালো হয়েছিল না, তেন কিছু বললো। তারপরে শুরু হলো 26 ইলেকশনটা খারাপ হবে। 26 ইলেকশনে আওয়ামী লীগ এবং তার সাথে অনেক দল নাই, বিএনপি আর জামাত করতেছে। আমি বললাম রাস্তায় তো আপনারাই দেখাই দিয়ে গেছেন, আপনারা তখন বিএনপি আর জামাতকে ছাড়া নিজেরা ভোট করছেন, এখন তারা আপনাদেরকে ছাড়া নিজেরা ভোট করে সেটাকে হালাল দেখাইতেছে। আপনাদেরকে তখন আমেরিকা এসে বলছে সমর্থন দিলাম, দেশ চালাও, তাদেরও কিছু লোকজন এসে সমর্থন দিবে। এই হচ্ছে দেশের চক্কর। তখন এই নির্বাচন কি 8 থেকে 12 ফেব্রুয়ারি আসতে কিন্তু বহু দেরি, মাত্র তো ডিসেম্বর শুরু হলো, জানুয়ারি আরো 2.5 মাস। 8 থেকে 12 ফেব্রুয়ারি হলে 2.5 মাস তফসিল ঘোষণা হবে। কে কনফিডেন্ট বলেন তো? আমি তো দেখি যে যারা একেবারে, এই 18 কোটি মানুষের দেশে 18টা মানুষ বোধহয় আছে যারা জানে সত্যিকারের শেষ পর্যন্ত কি হবে। এর বাইরে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি সবসময় বিএনপি রেফারেন্স দিই, কারণ বিএনপি এখন বড় রাজনৈতিক দল, তাদের এমপি ক্যান্ডিডেট, তাদের স্থায়ী কমিটির সদস্য অনেকে, তাদের মধ্যেও কনফিডেন্স জাগে না। তারা শুধু একটা বলে যে ডক্টর ইউনূস নির্বাচন দেয়া ছাড়া তার উপায় নাই, কারণ না দিলে তার বিপদ আছে। কিন্তু এর বাইরে কনফিডেন্ট হইতে পারে না যে নির্বাচনটা হইতেছি, বলে যে খেলা চলতেছে, না হইলে এই হবে সে হবে, না হইলে জামাতেরও ক্ষতি হবে। কারণ ইলেকশন যদি না হয় তারপরে আওয়ামী লীগ আসবে খুব সহজে, আর আওয়ামী লীগ আসলে পরে জামাত এখনের মতো লম্ফলম্ফ করবে, এটা জামাতের লোকজনও খুব ভালো জানে, তার জন্য হবে না। আর এনসিপি তো বঙ্গোপসাগর 7 তারিখে অস্ট্রেলিয়া উঠতে পারে। নির্বাচন 8 থেকে 12 ফেব্রুয়ারি, তফসিল হতে পারে 11 ডিসেম্বর, জেনে গেছেন। এটা নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার তিনি এটা ব্রিফ করে জানিয়েছেন 8 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই আরেক আপদ, গণভোটটা করতে গেলে, বাংলাদেশে বাস্তবায়ন করতে গেলে সেটা যে কি পরিমাণ ডেঞ্জারাস হবে, জাস্ট আমি শুধু আপনাদেরকে ভয় দেখানোর জন্য না, যা ফ্যাক্ট ফিল্ডের সেই বাস্তবতা ধরার জন্য আলোচনাটা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।